ফাইনাল ইয়াউমা আমালুন লা হিসাবুন। এই যা দুনিয়ায় শুধু আমল করতে যাও, এটা আমলের জায়গায় আমল করতে করতে যাও, আমল করতে 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 যাও। এই দুনিয়ায় হিসাব দেওয়ার জায়গা না, হিসাব দেওয়া রাখবে না, আমল করতে থাকো। এরপরে যে জগৎ আসতেছে সেই জগতে মনে রেখো হিসাব দেওয়া রাখবে, কোনো আমল করতে পারবা না। হাজারো চেষ্টা যদি করো যে একটা সিজদা দেই, হাজারো চেষ্টা করো যে একটা সিজদা দেই, একটা সেজদাও দেওয়া যাবে না, শুধু হিসাব দিতে হবে। ওয়াদান হিসাবুন লা আমালুন ফাইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, যদি একটা সন্ধ্যা পাও সকালের অপেক্ষা আর করো না। একটা সকাল যদি পাও পরবর্তী সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যা পাইলে সকালের অপেক্ষা করো না, সকাল পাইলে সন্ধ্যার অপেক্ষা করো না। হতে পারে সন্ধ্যা পাইছো তো সকাল নাও পাইতে পারো, ওরে সকাল পাইছো তো পরবর্তী সন্ধ্যা নাও পেতে পারো। 2 রাকাত পড়ার যদি সময় পাও, ওরে 2 রাকাত তাড়াতাড়ি পড়ো। এরপরে হয়তো 2 রাকাত পড়ার সময় পাবা না, একটা সেজদা দেওয়ার সময় যদি পাও, ওরে একটা সেজদা দিয়ে নাও, দ্বিতীয় সেজদা দেওয়ার সময় নাও পেতে পারো। ওরে একবার আল্লাহ বলে একটা ডাক দেওয়ার সময় যদি পাও, পাগলেরা আল্লাহ বলে একটা ডাক দাও, জানো তুমি পাগল। একটা ডাক যদি আল্লাহ বলে দাও, আল্লাহ কিন্তু তোমার এক ডাকের জবাব কম পক্ষে 3 ডাক দিয়ে জবাব দেন। তুমি একবার ডাক দাও আর মাওলা তোমার কম পক্ষে 3টা ডাক দেয়। ফাইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। और आखिरतेर जिंदगी আসল जिंदगी, দুনিয়ার जिंदगी তো কোনো जिंदगी না। এতটুকু কথা যদি মানুষ জানতো, লাউ কানু ইয়ালামুন। এতটুকু আল্লাহ বলতেছে না, দুনিয়ার মানুষ যদি এতটুকু কথা জানতো, বুঝতো, মানুষের হিদায়াতের জন্য লম্বা চওড়া কিছু দেখার দরকার নাই। এতটুকু কথা যদি বুঝতো, লাউ কানু ইয়ালামুন। যে সমস্ত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, তাদের বয়স কিন্তু, তারা এই দুনিয়ার জিন্দেগির হায়াত কিন্তু অনেক লম্বা পাইছে, আমাদের হিসাবে অনেক লম্বা পাইছে। 1000 বছর, 1200 বছর, 1400 বছর, 1500 বছর পর্যন্ত হায়াত পাইছে। যারা 1000, 1500 বছর হায়াত পাইছে, তাদের তুলনায় 50, 60, 70 বছর হায়াত কত ছোট। আমরা একটু হিসাব লাগাই দেখি, এত লম্বা হায়াত পাওয়ার পরেও তাদের কিন্তু দুনিয়ার থেকে চলে যেতে হয়েছে। আমার আপনার হায়াত কত লম্বা, 70 বছর গুণী আর 100 বছর গুণী। আমার আপনার হায়াত কত লম্বা। কাল 3 প্রকার: অতীতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল। অতীতকাল, আমি কথা বলতেছি, কথা যেটা আমার মুখ থেকে বের হয়ে যাচ্ছে অতীতকাল হয়ে যাচ্ছে। যেটা এখনো আমি মুখে আনি নাই,
যেটার আওয়াজ এখন আমার মুখ থেকে বের হয় নাই, এটা ভবিষ্যৎকাল আছে। এইটা ভবিষ্যৎকাল আছে। যে আওয়াজ শুনতেছেন, এই আওয়াজ বের হয়ে যাচ্ছে তো অতীত হচ্ছে, আওয়াজ শুরু হওয়ার আগ পর্যন্ত ভবিষ্যৎ রয়ে গেছে। মাঝখানের যে সময়টুকু, এই সময়টুকু হলো বর্তমান কাল। আমার জন্মের আগে অতীতকাল চলে গেছে, আমার মওতের পরে ভবিষ্যৎকাল শুরু হবে। মাঝখানের সময়টুকু যদি 100 বছরও ধরি, তবু আমার সময়টুকু কিন্তু আগে আর পিছনে মিলাইলে মাঝখানে আমার মুখের কথার যতটুকু আওয়াজ, এতটুকু মাত্র সময়, যেটা মুখে আসার পরে আর দাঁড়াইতেছে না। এটাই কিন্তু আমার হায়াত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায়াত কিন্তু আসা আর যাওয়া। তোমার দুনিয়ার জিন্দেগি তোমাকে পিঠ দেখায় চলে যাচ্ছে। তোমার দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত তোমাকে পিঠ দেখায় চলে যাচ্ছে। আর তোমার পরকালের জিন্দেগি তোমার দিকে তাকায়, মুখ দেখায়, হাসতে হাসতে আসতেছে। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতুন। তোমার জিন্দেগি তোমাকে পিঠ দেখায় চলে যাচ্ছে। তোমার আখিরাতের জিন্দেগি, তোমার পরকালের জিন্দেগি কিন্তু তোমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। যে সময়টুকু চলে যাচ্ছে আর কোনোদিন ফিরে আসবে না। যে সময়টুকু চলে যাচ্ছে আর কোনোদিন ফিরে আসবে না। মুহতারাম, আমার আপনার হায়াতের যে অংশটা চলে গেছে, ওই অংশটাকে আর কোনোদিন ফিরে আসবে? ওর কিছু অংশ কি আর কোনোদিন ফিরে আসবে? ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতুন। দুনিয়ার একটা জিন্দেগি, পরকালের একটা জিন্দেগি। দুনিয়ার পরকাল, দুনিয়ার কিছু মানুষ পরকালের সন্তান, আখিরাতের সন্তান, আর কিছু মানুষ দুনিয়ার সন্তান। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন। দুনিয়ারও কিছু সন্তান আছে, আখিরাতেরও কিছু সন্তান আছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন। দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। একদল আখিরাত দিয়ে আখিরাতের সন্তান, আর একদল দুনিয়ার সন্তান। দুনিয়ার সন্তান দুনিয়ারই মত, আখিরাতের সন্তান আখিরাত নিয়ে মত। না দোস্ত, দুনিয়া আখিরাতের সম্পর্ক কি? ইহকাল এবং পরকালের সম্পর্কটা কি? দুয়ের মধ্যে সম্পর্ক হলো সতা সতীনের সম্পর্ক। ওয়ালাহুমা গরওয়াতান। দুনিয়ার মধ্যে আর আখিরাতের মধ্যে সতা সতীনের সম্পর্ক। সতীন আপন আপন সন্তান নিয়ে মত্ত, সতীন আপন আপন সন্তান নিয়ে মত্ত, সন্তান আপন আপন মা নিয়ে মত্ত। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন। দুনিয়ার সন্তান আখিরাতের সন্তানদেরকে বলে পাগল, আখিরাতের সন্তান
দুনিয়ার সন্তানদেরকে বলে পাগল। দুনিয়া পাইল আখেরাত ওয়ালারা বলে এরা দুনিয়া পায়া মত্ত হয়ে গেছে, আখেরাতকে বিলকুল ভুলে গেছে। এরা আখেরাতকে বিলকুল ভুলে গেছে। দুনিয়ার হায়াতটা কি, দুনিয়ার হায়াতটা কতটুকু, দুনিয়ার হায়াত কত লম্বা, আজ আছে কাল নাই। এইখানে যারা বসছি বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি নাই। আছে ভাই গ্যারান্টি? বসে আছি বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি নাই। কাল অনেক কাজের প্রোগ্রাম, কাজগুলি করতে পারবো কোনো গ্যারান্টি নাই। দুনিয়া অনেক দেখা গেছে না, রাত্রে কাজের প্রোগ্রাম সব কিছু ফাইল পত্র সাজায়া শুইছে, ঈশান নামাজ পড়ে আসা ফাইল গুলি ঠিক করছে, আগামীকাল কোথায় কোথায় কি কি কাজ আছে ফাইল ঠিকঠাক করে শুইছে। শোয়ার পরে ফজরের সময় স্ত্রী ডাক দিছে, আজান হয়ে গেছে ওঠো। আল্লাহর বান্দা নামাজি ছিল, ডাকে ওঠে না। ফজরের আজান হয়ে গেছে, ডাকে ওঠে না। শরীরে হাত দিয়ে নাড়া দিয়ে দেখে শক্ত হয়ে গেছে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। ফজরের নামাজ হয় নাই, জানাজা হয়ে গেছে। মুহতারাম ভাই ও দোস্ত, আমি বয়ান করতেছি যশোর শহরের একটা জলসায়, যাদের ইন্তজামে, বিশেষ করে যার ইন্তজামে জলসাটা, বাইরের থেকে আসছে। ইশার নামাজের পরে আমি বয়ান করতেছি, বাড়ির থেকে আসছে, বাইরের থেকে আসছে, বাড়িতে উঠা প্রথম রান্নাঘরের দরজায় গেছে মেহমানদের জন্য কি পাকাচ্ছে, কি করতেছে দেখতে। দেখা রুমের মধ্যে ঢুকে কাপড় বদলাবে, শার্টটা ছেড়া লুঙ্গিটা ভিতরে দিছে, লুঙ্গিটা পরতে পারে নাই। সুস্থ মানুষ লুঙ্গিটা পরতেও পারে নাই। লুঙ্গি ধরে এক পা পিছনে খাটের পরে বৈশা ইশারা দিছে, টেলিফোন হাসপাতালে নিয়ে গেছে নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। দোস্ত, এখনই যদি ডাক আসে, এখনই যদি ডাক আসে, এক মুহূর্ত আগে পিছে হবে। এই তো আমার আপনার হায়াত, এই তো আমার আপনার হায়াত। কোন বছর আছে দুই চারটা এই ধরনের জানাজা না পড়ি? আমি কত সময় থাকবো, আমি কত সময় থাকবো? আখেরাত ওয়ালারা, আখেরাতের সন্তান যারা, এই দুনিয়া নিয়ে যারা মত্ত, দুনিয়ার সন্তান, এদেরকে বলে পাগল। কি পাইল দুনিয়ায় মজা। আর দুনিয়ার সন্তান যারা, তারা আখেরাতের সন্তানদেরকে বলে পাগল। এত বড় লম্বা দুনিয়া, এত বড় লম্বা হায়াত, এত বড় লম্বা চওড়া দুনিয়া, এরা কবে মরবে আর তারপরে যে কি হবে এর পিছনেই মত।
কবে মরবে, তারপরে যে কি হবে। দুনিয়াওয়ালারা বলে আখিরাতওয়ালারা পাগল, আখিরাতওয়ালারা বলে দুনিয়াওয়ালারা পাগল। ওরে আখিরাতের জিন্দেগি শুরু হইছে, আজ হোক আর কাল হোক শেষ হবে। দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি শেষ হবে না। ও ভাই, দুনিয়ার জিন্দেগির তুলনা এখন যদি আমাকে আপনাকে বলা হয় মায়ের পেটে যে কয়দিন ছিলাম এবং যেভাবে ছিলাম, যেখানে ছিলাম, যে অবস্থায় ছিলাম, এই বর্ণনা আমাকে বলে টলে যদি আবার ওইখানে পাঠানো হয়, পাঠানোর চেষ্টা করা হয়, কেউ রাজি হব? আখিরাতের জিন্দেগির তুলনায় এই দুনিয়ার জিন্দেগি তার চাইতেও গান্দা। দুনিয়ার জিন্দেগির তুলনায় মায়ের পেটের জিন্দেগি তো কিছুটা পাওয়া, কিছুটা হলেও হিসাবে পাওয়া যায়। আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার জিন্দেগি অতটুকু হিসাবেও পাওয়া যায় না। দুনিয়ার জিন্দেগির হাকিকত আখিরাতের পাগলরা বুঝছে। দুনিয়ার জিন্দেগির হাকিকত, দুনিয়ার হায়াতের লম্বা চওড়া হাকিকত আখিরাতের পাগলরা বুঝছে। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। আখিরাতের জিন্দেগি ছাড়া কোনো জিন্দেগি নাই। আখিরাতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার জিন্দেগি কি আল্লাহর রাসূল হায়াত মানতেই রাজি হন নাই। লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। হায়াত যদি এই হয়, হায়াত যদি এই হয়, তাহলে দুনিয়ায় থাকো, দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন যখন, থাকা লাগবে। সময়টা খুব ছোট, একটা খেলার ময়দান। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। এটা তো খেলার ময়দান, খেল তামাশা চলতেছে। হাসতেছি, হাসতে হাসতে গাল আর বন্ধ হয় না, চলে যাব। কাঁদতেছি, কাঁদতে কাঁদতে চলে যাব, ওই কান্দার মধ্যেই চলে যাব। হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ওই হাঁটার মধ্যেই চলে যাব। দৌড়াইতেছি, ওই দৌড়াইতে দৌড়াইতে দৌড়ানোর মধ্যেই চলে যাব। শুয়েছি তো শুয়ে আছি, শোয়ার মধ্যেই চলে যাব। আরে বসছি তো বসে আছি, বসার মধ্যেই চলে যাব। আমি যাব তো আমার ডান পাশে, বাম পাশে, সামনে পিছনে যারা আছে কেউ বুঝতে পারবে না। আমি চলে গেলাম, কেউ বুঝতে পারবে না। দুনিয়ার জিন্দেগি বল খেলা দেখছেন না? বল খেলা, বল খেলা, সব প্লেয়ারদের নজর শুধু বলের দিকে। বল ছাড়া অন্য কোনো দিক নজর নাই। দর্শকদের নজরও তাই, তাই না? শুধু চেষ্টা, লাথি মারো, শুধু চেষ্টা, যাবে কনে বল তার ঠিক নাই। শুধু লাথিয়া বল তো তাই, সেই দুনিয়া খালি লাথি খাওয়ার জন্য। ও তো দুনিয়ায় আসছেই শুধু লাথি খাওয়ার জন্য। দেখেন ওর অবস্থা, উভয় পক্ষ কিন্তু ওর পিছনে দৌড়াইতেছে, উভয় পক্ষ ওর পিছনে দৌড়াইতেছে, যাদের কপালে একটা লাঠি বসানো যায়। হয় না? হুঁশ নাই, হুঁশ নাই, শুধু দৌড়াইতেছে, শুধু দৌড়াইতেছে, শুধু দৌড়াইতেছে।
রেফারির বাঁশি বাজলে কিন্তু বলে আর একটাও লাথি দিতে পারবে না। এরা বলের পিছনে মত, আর রেফারি কিন্তু বারবার ঘড়ি দেখে আর বাঁশি নাড়ায়, বারবার ঘড়ি দেখে আর বাঁশি নাড়ায়। এরা যতই মত বলের পিছনে যতই পাগল হোক না কেন, রেফারির বাঁশি বাজলে কিন্তু আর লাথি দিতে পারবে না, একটা লাঠিও আর চলবে না। জায়গায় ঠান্ডা, জায়গায় ঠান্ডা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। আরে ভাই, এ তো বল খেলার ময়দান, তো বল খেলার ময়দান। কত শুনবেন? বাড়ির থেকে বাজার আছে ব্যাগাতে করে, রাস্তার মাঝখানে এক দোকানের চড়াটের পরে খাটের পরে বসা বসছে, তো ওই বসায় শেষ। সুস্থ মানুষ, সুস্থ মানুষ বাজার করতে আসছে, বাজারেও চাইতে পারে নাই, মাঝখানেই বসে পড়ছে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। ও ভাই, রহমতে আলম, রহমতে আলম, লা আইশা ইল্লা আইশুল আখিরা। এমনি বলেন নাই, এমনি বলেন নাই। একটু চিন্তা করে দেখি, যাদের আমাদের বয়স হয়েছে, আমরা একটু চিন্তা করে দেখি। সেদিন না খেলার মাঠে ছিলাম, ক্রিকেট খেলেছি, ব্যাট খেলেছি, এদের অনেক খেলাই খেলেছি। এখন ডান দিকে তাকাই কবর সামনে, ডান দিকে তাকাই কবর সামনে। মুহতারাম মাওলানা বারবার নামাজের কথা বলছেন, বারবার নামাজের কথা বলছেন। ও ভাই, দিন রাত মিলা, আমি আরো সহজ করে নামাজ দেখাই। দিন রাত মিলা কয় ঘন্টা হায়াত আমার আপনার? 24 ঘন্টা হায়াত। হায়াতটা কে দিছেন? আল্লাহ। নিজে নিজে তো বানাইতে পারি না হায়াত, বাপ মায় তো দেয় নাই, শ্বশুর শাশুড়ির বাড়ির থেকে যৌতুক তো পাই নাই। হায়াত কার দেওয়া? আল্লাহ। হায়াত কয় ঘন্টা? হায়াত কয় ঘন্টা? 24 ঘন্টা। রাত দিন মিলা হায়াত 24 ঘন্টা। আচ্ছা ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে? 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ? ফরজ, ওয়াজিব, সুন্নাত মিলায়া, সুন্নাতে মুআক্কাদা, মোট কয় রাকাত নামাজ? 32 রাকাত নামাজ। 32 রাকাত নামাজ। রাত দিন মিলায়া হায়াত হলো 24 ঘন্টা, আর নামাজ 32 রাকাত। 32 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে? স্টেজ থেকে আওয়াজ আসছে 1 ঘন্টা বা 1 ঘন্টাও লাগে না। সব কিছু মিলায়া, ওযু ইস্তেঞ্জা সব কিছু মিলায়া 5 বারে ভাগ করা 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বমোট হয়তো 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা লাগতে পারে। সবকিছু মিলায়া যদি 1.5 ঘন্টাও লাগে, যদি 1.5 ঘন্টাও লাগে, মুহতারাম, আল্লাহ আমাকে 24টি ঘন্টা হায়াত দিলেন। আল্লাহ বললেন, বান্দা
24 ঘন্টা তুই আমি আমার দেওয়া হায়াত তুই তোর কাজ কর। ওই 24 ঘন্টা থেকে আমাকে মাত্র 1.5 ঘন্টা দে। 1.5 ঘন্টা বের করে 5 ভাগে ভাগ করে আমার দরবারে 5 বার হাজিরা লাগা। আমি তোকে 24 ঘন্টা দিলাম, ওইখান থেকে আমি আমার দেওয়া হায়াত থেকে আমি 1.5 ঘন্টা চাইলাম। আল্লাহ কি করে অন্যায় করছে? ও যুবক ভাই বাবারা, কার শক্তি নিয়ে কার হায়াত দিয়ে বাহাদুরি করো? কার দেওয়া হায়াত কার দেওয়া শক্তি নিয়ে বাহাদুরি করো? 24 ঘন্টা যার হায়াত পাইলা, 1.5 ঘন্টা মাত্র সে তার জন্য চাইল। তাও কি বলতেছেন? তাও কি বলতেছেন? বান্দা, যদি আমাকে তুই 5 বারে ভাগ করে 32 রাকাত নামাজ দিতে পারিস, তুই যদি আমাকে 5 বারে ভাগ করে 32 রাকাত নামাজ দিতে পারিস, তাহলে আমি তোর 24 ঘন্টা নামাজ বানাই দেব। 5 ভাগে ভাগ করে যদি আমি 32 রাকাত নামাজ দিতে পারি, তাহলে মাওলা পাক আমার 24 ঘন্টার হায়াতটাকে দিন রাত আমার নামাজের নেকি দিয়ে ভরে দিবেন। রাহমাতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজরের নামাজ সুন্দরভাবে ওযু করে ওয়াক্ত মতো আদায় করে, যোহরের নামাজ সুন্দরভাবে ওযু করে ওয়াক্ত মতো আদায় করে, এই 2 ওয়াক্তের মাঝখানে যে সময়টুকু অন্য কোন নফল আমল যদি নাও করে, শুধুমাত্র একটা নিজেকে গুনাহ থেকে হেফাজত করবে। নিজেকে যদি গুনাহ থেকে হেফাজত করতে পারে, আল্লাহ 2 ওয়াক্তের মাঝখানে 2 নামাজের ওসিলায় মাঝখানের সময়টুকু নামাজের নেকি দিয়ে ভরে দিবেন। যদি কেউ যোহরের নামাজ আর আসরের নামাজ যদি সুন্দরভাবে ওযু করে ওয়াক্ত মতো আদায় করে, মাঝখানের 2 নামাজের মাঝখানের সময়টুকু যদি অন্য কোন নফল আমল নাও করে, শুধুমাত্র নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে পারে, গুনাহ থেকে রক্ষা করে চলতে পারে, 2 নামাজের মাঝখানের সময়টুকু আল্লাহ নামাজের নেকি দিয়ে ভরে দিবেন। এইভাবে আসরের নামাজ এবং মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ এবং ইশার নামাজ, ইশার নামাজ এবং ফজরের নামাজ, সারা রাত ঘুমাইলাম, ইশার নামাজ পড়ে ঘুমাইলাম, ফজরের নামাজ উঠা পড়লাম, মাঝখানের সময়টুকু সারা রাত ঘুমাইলাম, আল্লাহ নামাজের নেকি দিয়ে ভরে দিবেন, যদি কোনো গুনার কাজে লিপ্ত না হয়। আর যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়, যদি কোনো গুনার কাজে ঘটনা চক্রে হয়ে যায়, 2 নামাজের ওসিলায় ও যদি গুনার অভ্যাসী না হয়, ঘটনা চক্রে যদি কোনো গুনাহ ঘটে যায়, 2 পাশের নামাজের ওসিলায় আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। তবে ওই নেকিটা পাবে না, তো গুনাহ মাফ হয়ে যাবে। এই তো কথা। যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা যায়, ওয়াক্ত মতো সুন্দরভাবে পাক পবিত্র হয়ে সুন্দরভাবে ওয়াক্ত মতো নামাজ আদায় করা যায়, 5 ভাগে ভাগ করে মাত্র 32 বার, 32 64টা সিজদা মাওলার কুদরতে কদমের উপরে দেওয়া যায়। 32 রাকাতে 64টা সিজদা মাওলার কুদরতে কদমের উপরে দেওয়া যায়। দোস্ত,
ওরে মাওলা 24টি ঘন্টা আমার তোমার আমলনামায় নামাজ লেখা দিবেন। এরপরেও রহমতে আলম বলেন কিয়ামতের ময়দানে যখন আমলনামা হাতে আসবে, তখন আমলনামা হাতে আসবে, আমলনামা দেখবে, ডান হাতে আমলনামা আসবে, দেখবেন সেসব নামাজ আর নামাজ, শুধু নামাজ আর নামাজ। বলবে যে এ ফেরেশতারা দাঁড়াও, এ কার আমলনামা নিয়ে আসো? আমি তো ব্যবসা করতাম, এত নামাজ পড়ছি কোথায়? আমি তো চাকরি করতাম, এত নামাজ আমি কোথায় কখন পড়লাম? আমি তো চাষাবাদ করতাম, আমি তো একজন কৃষক ছিলাম, এত নামাজ আমি কোথায় কখন পড়লাম? এ আমলনামা আমার না, ভুল করে কারা আমলনামা আমাকে দিয়ে যাইতেছ? ফেরেশতারা বলবে ভুলের জগৎ পাড়ি দিয়ে চলে আসছো, ভুলের জগৎ পার হয়ে চলে আসছো, এ জগৎ আর ভুল হবে না, এ জগতে আর ভুল হবে না। আমলনামা তোমার। নামাজ 5 ওয়াক্ত ঠিক রাখছিলা, নামাজ 5 ওয়াক্ত ঠিক রাখছিলা, শুধুমাত্র নিজেকে গুনাহ থেকে হেফাজত করেছিলা। গুনাহ মানে কি জানি? গুনাহ খালি গুনাহ, গুনাহ মুখস্থ কই, গুনাহ গুনাহ পাপ। গুনাহ কি? পাপ। গুনাহ লম্বা চওড়া কিছু না, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। দহন শক্তি কতটুকু? জাহান্নামের আগুনের দহন শক্তি কতটুকু? জাহান্নামের আগুন, এক জাহান্নামের আগুন আর এক জাহান্নামের আগুনের সাথে যেন প্যাঁচ না লাগে, ওই আগুন যেন আমারে ধরতে না পারে, আর এ বলে ও যেন আমাকে ধরতে না পারে, ও বলে ও যেন আমাকে ধরতে না পারে। আল্লাহর কাছে পানা চায়। জাহান্নামের আগুন আর এক জাহান্নামের আগুনের থেকে পানা চায়। আর এত লম্বা, এত লম্বা, এত তেজ, চামড়া স্পর্শ করার সঙ্গে সঙ্গে কলিজা ভুনা হয়ে যাবে। হাত্তা তাত্তালিউ আলাল আফইদা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। তুমি দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি যতটুকুই পাও খুবই ছোট, তারপরেও ছোটর মধ্যে যতটুকু পাও, তুমি দুনিয়ায় অপরিচিত হয়ে চলো, অপরিচিতের মতো চলো, পথিকের মতো চলো। তুমি স্টেশনে এসে একটা গাড়িতে উঠছো, আর একটা স্টেশনে নামবা, পরে আলেমে আরওয়াহের থেকে মায়ের পেটাকে এক স্টেশন ওখান থেকে উঠছো, ওখান থেকে এই দুনিয়ার ট্রেনে উঠছো, এইবার অপর স্টেশনে নামবা। সময়টা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। মুসাফিরের জিন্দেগি কয়দিন হায়াত, কয় বছর লাগবে? যত হায়াত লাগবে 60 বছর, 70 বছর, 100 বছর, তারপরে কি? 100 বছর হায়াত যদি আমি পাই, তারপরে কি? মত। মত থেকে তো বাঁচতে পারবো না, আজ হোক আর কাল হোক। যদি আমাকে 1000 বছর হায়াত দেওয়া হয়, তারপরে কি? তারপরে তো মত। যদি আমাকে 5000 বছর হায়াত দেওয়া হয়, তারপরে কি? তারপরে মত। ইসমা শিতা
ফাইন্নাকা মাইয়িতুন। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন ওয়া'মাল মা শিতা ফাইন্নাকা তুজজা বি, ওয়া'মাল মা শিতা ফাইন্নাকা তুজজা বি। যা খুশি তাই করো। যত হায়াত লম্বা লাগবে, হায়াত তোমাকে যদি দেওয়া যায় ৫,০০০ ১০,০০০ বছর, তারপরে কিন্তু মওত। ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন। হায়াত পাইলা যা খুশি তাই করো, কিন্তু একটা কথা মনে রেখো, দুনিয়ায় যা করবা তাই কিন্তু পাবা। ওয়া'মাল মা শিতা ফাইন্নাকা তুজজা বি। তুমি করবা পাবা, আর তা কিন্তু হবে না। যা করে যাবা তাই পাবা। করবা এক, পাবা আর এক। ওয়া'মাল মা শিতা ফাইন্নাকা তুজজা বি। হাদিস নয়, কোরআন নয়, ইমাম গাযালির কথা। যা করবা তাই পাবা। যাররা বরাবর এদিক দেওয়া হবে না, কম দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি, আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি, তাই না? ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতুন ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। দুনিয়ার সন্তান যে হইছে সে ধোঁকায় পড়েছে। দুনিয়ার সন্তান যে হইছে, দুনিয়ার পাগল যে হইছে। দুনিয়ার পাগল কাকে বলে? দুনিয়ারই এমত, দুনিয়ারই অহংকার, দুনিয়া পেয়ে খুশি হয়, এরা হলো দুনিয়াদার। আর বৈধ অবৈধও দেখে না, যা পায় তাই খায়, যা পায় তাই নেয়। ফাকুনু মিন আবনাইল আখিরা, ও দুনিয়ার মানুষ, আখিরাতের সন্তান হও। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার সন্তান হইও না। আল্লাহ যেভাবে চলতেছে এভাবে কিন্তু চলবে না। ফাইনাল ইয়াউমা আমালুন লা হিসাবুন ওয়া গাদান হিসাবুন লা আমালুন। ফাইনাল ইয়াউমা আমালুন লা হিসাবুন ওয়া গাদান হিসাবুন লা আমালুন। আজ দুনিয়া আসো, এ কিন্তু শুধু আমলের জায়গা, এ কিন্তু শুধু আমলের জায়গা। হিসাব দেওয়াও লাগবে না, হিসাব রাখাও লাগবে না। এত আলেমুল আমাদের ওয়াজ শুনছেন, আজ পর্যন্ত কোন আলেম বলছে কথা, মিয়া নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, জিকির করো, যাই করো, কত নেকি হয় হিসাব রেখো, বলছে কেউ? কেউ বলে। কারণ আল্লাহ বলেন নাই, আল্লাহর রসুল, কোন রসুল বলেন নাই, কোন নবী বলেন নাই।
বান্দার কাজে আমল করা, বান্দার কাজে আমল করা, মাওলার কাজে হিসাব রাখা। কারণ বান্দাকে যদি হিসাব রাখতে বলা হতো তাহলে একজন মানুষের আমলের হিসাব দুনিয়ার সমস্ত মানুষ মিলাও রাখতে পারত না, কোন বিদ্যায় কুলাতো না, কম্পিউটার ফেল হয়ে যেত। আমি একটা হিসাব শুধু আপনাদেরকে বলি, সংখ্যা বলবো, হিসাব করতে কইতে পারবো না। হ্যাঁ, নামাজ পড়েন না? নামাজ পড়েন, এক রাকাত নামাজ, নামাজের মধ্যে 4টি হালাত সংক্ষেপে বলতেছি। একটা হলো দাঁড়ানো, আর একটা বসা, রুকু, সেজদা, 4 হালাত না? আল্লাহু আকবার। যখন একজন মুমিন মুসলমান আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর যত জগতে আল্লাহর যত মাখলুক দাঁড়ায় আছে, আল্লাহর যত মাখলুক দাঁড়ায় আছে তাদের সংখ্যা পরিমাণ নেকি ওই নামাজীর আমলনামায় লিখে দেওয়া হয়। যখন বান্দা রুকুতে যায়, কোন তাসবিহ তাহলিল তিলাওয়াতের কথা বলতেছি না, যখন বান্দা রুকুতে যায়, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যত মাখলুক রুকুর হালাতে সৃষ্টি করছেন, যত জগতে যত মাখলুক সৃষ্টি করছেন, রুকুর হালাতে ওর সংখ্যা পরিমাণ নেকি এক রুকুর বিনিময়ে তার আমলনামায় লিখে দেওয়া হয়। বান্দা যখন সিজদায় যায়, প্রতি নামাজে রুকুতে যায়, বান্দা যখন আত্তাহিয়াতুস সূরাতে বসে, আল্লাহ আত্তাহিয়াতুস সূরাতে যত মাখলুক সৃষ্টি করছেন তার সংখ্যা পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেন। বান্দা যখন এক রাকাতের সিজদায় যায়, সিজদা এক রাকাতে কয়টা ভাই? এক রাকাতের সিজদা কয়টা? 2টা। এক সিজদার পরিমাণ আল্লাহ তাআলা এক সিজদার বিনিময়ে জমিন পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেন, আর এক সিজদার বিনিময়ে আসমানের ওজন পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেন। দুনিয়ার কোন বিজ্ঞান আছে, দুনিয়ার কোন কম্পিউটার আছে, দুনিয়ার কোন মেশিন আছে একজন মানুষের শুধু জীবনের একদিনের নামাজ হিসাব করবে যে এত পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকিগুলি হিসাব করো। ফাইনাল ইয়াউমা আমালুন লা হিসাবুন। এই যা দুনিয়ায় শুধু আমল করতে যাও, এটা আমলের জায়গায় আমল করতে করতে যাও, আমল করতে করতে যাও। এই দুনিয়ায় হিসাব দেওয়ার জায়গা না, হিসাব দেওয়া রাখবে না, আমল করতে থাকো। এরপরে যে জগৎ আসতেছে সেই জগতে মনে রেখো হিসাব দেওয়া রাখবে, কোন আমল করতে পারবা না। হাজারো চেষ্টা যদি করো যে একটা সিজদা দেই, হাজারো চেষ্টা করো যে একটা সিজদা দেই, একটা সিজদাও দেওয়া যাবে না, শুধু হিসাব দিতে হবে। ওয়াদান হিসাবুন লা আমালুন ফাইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, যদি একটা সন্ধ্যা পাও সকালের অপেক্ষা আর করো না। একটা সকাল যদি পাও পরবর্তী সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যা পাইলে সকালের অপেক্ষা করো না, সকাল পাইলে সন্ধ্যার অপেক্ষা করো না। হতে পারে সন্ধ্যা পাইছো তো সকাল নাও পাইতে পারো, ওরে সকাল পাইছো তো পরবর্তী সন্ধ্যা নাও পেতে পারো। 2 রাকাত পড়ার যদি সময় পাও, ওরে 2 রাকাত তাড়াতাড়ি পড়ো। এরপরে হয়তো 2 রাকাত পড়ার সময় পাবা না, একটা সিজদা দেওয়ার সময় যদি পাও, ওরে একটা সিজদা দিয়ে নাও, দ্বিতীয় সিজদা দেওয়ার সময় নাও পেতে পারো। ওরে একবার আল্লাহ বলে একটা ডাক দেওয়ার সময় যদি পাও, পাগলেরা আল্লাহ বলে একটা ডাক দাও, জানো তুমি পাগল। একটা ডাক যদি আল্লাহ বলে দাও, আল্লাহ কিন্তু তোমার এক ডাকের জবাব কম পক্ষে 3 ডাক দিয়ে জবাব দেন।
তুমি একবার ডাক দাও আর মাওলা তোমার কমপক্ষে 3টা ডাক দেয়। ফাইদা আমসাইতা ফালা তানতাজিরুস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরুল মাসা ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। और आखिरतेर जिंदगी আসল जिंदगी দুনিয়ার जिंदगी তো কোনো जिंदगी না। এতটুকু কথা যদি মানুষ জানতো লাউ কানু ইয়ালামুন, এতটুকু আল্লাহ বলতেছে না দুনিয়ার মানুষ যদি এতটুকু কথা জানতো বুঝতো, মানুষের হিদায়াতের জন্য লম্বা চওড়া কিছু দেখার দরকার নাই। এতটুকু কথা যদি বুঝতো লাউ কানু ইয়ালামুন। আল্লাহ আল্লাহ বুঝ আমাকে দান করেন, আল্লাহ বুঝ আমাদের সবাইকে দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।